আধুনিক পদ্ধতিতে একজন দক্ষ শিক্ষক ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করে, জীবনে জ্ঞানের আলো ছড়াতে সাহায্য করে। তবে সেই আলোর আসল উৎস হলেন যিনি নিজেকে জগতের জ্যোতি বলেছেন। তিনি জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিয়ে আলোকিত করেছেন। বলুন তো তিনি কে? খেতে ফসল ফলাতে হলে মাথার ঘাম পায়ে ফেলে তা ফলাতে হয়। কঠোর পরিশ্রমই সেই খাদ্যের সূচনা। তবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা প্রয়োজন, কারণ তিনি নিজেই বীজ বপন করেন এবং তিনি ফল দান করেন। নতুন করে শুরু করা একটি সুযোগ, লক্ষ্য নির্ধারণ এবং পরিবর্তন হচ্ছে নতুনের সূচনা। আর এই সূচনা জ্ঞান এবং দক্ষতার দরজা খুলে দেয়। যিশু যেমন জেলেদেরকে মানুষের জেলে হওয়ার জন্য নির্দেশনা দিয়েছিলেন, তেমনি তিনি আমাদেরকে আরো বড় উদ্দেশ্যের জন্য আমাদের প্রচেষ্টাকে নতুনভাবে রূপান্তরিত করতে অনুপ্রাণিত করেন। বর্তমান বিশ্বে নারী নির্যাতন, শিশু নির্যাতন, বৈষম্যের হার বেশি পরিমাণে দেখা যায়। প্রত্যেকে সমান মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে, তবে তারা ভীত ও হতাশাগ্রস্ত। কিন্তু কিতাবুল মুকাদ্দাসে বলা আছে, তোমরা সকলে ঈশ্বরের সন্তান, সুতরাং ভয় না পেয়ে সামনের দিকে অগ্রসর হন। চ্যালেঞ্জ এমন একটি বিষয় যা মানুষের করার প্রতি আগ্রহ বাড়ায়। এই চ্যালেঞ্জের জন্য প্রয়োজন মানসিক শক্তি। মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি যারা হতে পারে তারাই পারে কিছু অর্জন করতে, এবং তাদের জন্য সহায়তা ও সহানুভূতি দেখানোর আহ্বান জানান আমাদের সাহায্যকারী ঈসা মসীহ। নদী-নালা উদ্ধার, বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ, মাটি, পানি, বাতাসকে শুদ্ধ রাখতে মানুষের প্রচেষ্টা জরুরি। কিন্তু সেই প্রচেষ্টায় অনুপ্রেরণা আসবে তার কাছ থেকে যিনি সৃষ্টি করেছেন এই সুন্দর পৃথিবী। আর এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা ঈসা মসীহ। উন্নত চিকিৎসার মাধ্যমে তো আমরা এখন সুস্থ হতে পারি। বিভিন্ন সুযোগ সুবিধা, সচেতনতা বৃদ্ধি, মহামারী প্রতিরোধ, কত কিছুই না করতে পারি এখন। তবে একবার ভেবে দেখুন, আমরা কিন্তু অসুস্থতার সময় চিরন্তন সুস্থতা দানকারী ঈসা মসীহের কাছেই শরণাপন্ন হই, কারণ তিনিই আসল সুস্থতা দানকারী।